হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি সেই যে মাথার আমরা দেখতে পাইছিলাম সেই মাথার উদ্দেশ্যে, এবং সেই মাথাটাকে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে আসা, এখানে আসন তৈরি করা। যে মাথার আমরা গত ভিডিওতে আমরা দেখছেন যে মাথারা কোন দিক থেকে কিভাবে আসলো এবং কি কারণে এই জায়গাতে এই পিছনে ঘোরাফেরা করে। এই যে পিছনে জায়গা কিন্তু দেখা যায়, হ্যাঁ, এই জায়গাতে কিন্তু আমি প্রথম দিন আমি সর্বপ্রথম দেখি আগে সাদা কোনো একটা কিছু দেখা যায়। তারপরের দিন যখন আমি আবার নিজে এখানে আসন তৈরি করলাম, ওখানে আমার কোনো ম্যান ছিল না যে তার উপর আমি ভর করবো, তার উপরে হাজির করাবো। তার কারণে কিন্তু তিনি পানিতে আমাকে সিগন্যাল দিছে, আর পানিতে সিগন্যাল দেওয়ার পরে কিন্তু ওই জায়গায় আমি যখন যাই তখন গিয়ে আমি দেখতে পারি ইয়াবর একটা মাথা, এবং তার পিছনে চুলও ছিল, ভাইসে ছিল, আমার দিকে তাক করেছিল। যখন আমি তার কাছে আমি গেলাম, যাওয়ার পরে দেখি সে আমার দিকে ঘুরে আবার সোজা দৌড় দিচ্ছে। আমি তার অনেকক্ষণ পিছনে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি একা ছিলাম। আমি জীবনে প্রথম টাইম আমি সেদিন জিন হাজির করার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেই আমার ভিতরে ভয় কাজ করে। তারপর আমি ওকে হারাই ফেলি। তারপর উপরে আমি চলে আসি। চলে আসার পরে তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে ম্যানের মাধ্যমে ওকে হাজির করার সঙ্গে আমাকে কথা বলতে হবে। কথা বলে তারপর ওকে আমি দেখবো যে আসলে এখানে কী আছে কী নাই। এখন বিষয় হচ্ছে আজকে আমি এই আসনটা করছি শুধুমাত্র ওকে হাজির করব, ওকে দেখবো যে ও কত বড় বাহুর বেটা, আর ও কী চায়, কেন আমাকে দুই দিন হাল করাইছে। এই জন্য আমি আজকে নিয়ে আসছি। তোমার নাম কি ভাই? মোহাম্মদ রবিউল ইসলাম। তো ওকে আমি প্রথমে বিষয়টা আগে বলি, দেখো আমাদের তোমাদের এলাকাতে এই যে বাড়িটা আছে, এই বাড়িটার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এটার জন্য যদি তোমরা একটু হেল্প করো আমাকে, তাহলে একটু ভালো হয়। তো বলতে যে না, আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো এর আগে কোনো কাজকাম করি না আমি, যেহেতু আমার শখ আছে যে আমার শরীরে জিন হাজির করানোর জন্য। তো সেই উদ্দেশ্যেই মূলত ওনাকে আমি এখানে নিয়ে আসছি। তো আমরা প্রাথমিক অবস্থায় শুরু করব, যে আমি ট্রাই করে দেখবো যে ওকে কোনোভাবে এখানে হাজির করতে পারি। তো আমরা কাজকর্ম শুরু করি। তুমি প্রস্তুত আছো? কোনো সমস্যা নাই তো? না না, ভয় পাবে না। আর বিষয় হচ্ছে যে ওরা একটু খারাপই থাকে, একটু খারাপ কিছু ওদের মধ্যে হতেই পারে। তোমার শরীরে কোনো ইফেক্ট হবে না ইনশাল্লাহ। যতটুকু শিক্ষা আছে তাতে এতটুকু গ্যারান্টিতে বলতে পারি তোমার শরীরে কোনো ইফেক্ট হবে না। ওরা ওই আগরবাতিটা দিয়ে গোলাপ জল। ওই অত করি না রে, অত করি না। তাড়াতাড়ি আসো। কিরে এরকম করছ কে? তো তুই এত ফাস্ট? তো তুই কি এই আশেপাশে সারাক্ষণ ঘোরাঘোরা করো কেন? মানে যেহেতু আমি শুরু করার মাঝখানে আয়া পড়ছি, এইটুক তুই ঘোরাফেরা করস। তোর ডাকছি কিল লাগে, তোর সাথে তোমার কথা আছে, অনেক কথা আছে। কথা তো মনে কর শেষ নাই। তুই যেই লেভেলে এই এলাকার মানুষগুলোর জ্বালাইতেছস, আর তার পরিমাণে কি পরিমাণে খেসারত দেওয়া লাগবে চিরস্থায়ী চিনতে হবে। রাইট? আস্তে সাউন্ড কর, আস্তে। তুই আমার এখন চিনস নাই না? তোর গর্জন থামাইতেছি। কি করছিস? আস্তে সাউন্ড আস্তে করে কথা বলবি, সম্মান দিয়ে কথা বলবি। তুই টাকার কারে বল, তুই তো দেখছিস, তুই তো আমার কথা বলবি। তোরে ডাকছি তো সব কিছু কথা আছে, আমার প্রশ্ন উত্তর দিবি। আমি তোরে যেই জন্য ডাকছি, একটা করে প্রশ্ন করবো, একটা করে সঠিকভাবে উত্তর দিবি। আর যদি কোনো উত্তরে কোনো ভের করে হয়, তার মনে কর তোর দেয়াল তুই দেখছিস, আগুনের পরিবেশ দেখছিস, এই জায়গায় তোর পুরো মারবো। তোর আমি কি করতে পারি না পারি তুই দেখবি আমার একটু পারে। আগুনে লিলিয়ান শিখা দেখছিস না, এর মধ্যে তোর ডাইরেক্ট আমি জ্বালাবো। তুই হাল খরচ করে এই বাড়িটার মধ্যে চাইদিকটা কতদিন ধরে এই জায়গায় এরকম আসন দিত। বাড়াবাড়ি দেখছোস কি তুই? বাড়াবাড়ি কিছুই দেওয়া নেই, কারণ পুরাম ওই জায়গা পুরাম মতো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, তোর কিন্তু ভালো হবে না। ছেড়ে দে, ছাড়বো, অপেক্ষা কর। তোরা সারা লাগি তো ডাকছি না, তোর আমি পুরাবো, হয়তো বা বোতলে বন্দি করবো, এই জন্য তো তোর আমি ডাকছি। তোরা তো আমি সারা লাগি রাখছি, একটু অপেক্ষা কর, দেখ কি হয়। এখন আমার কথা সুন্দরভাবে তো শুনবি। আমাদের এখানে আরেকটা লাইট জ্বালাও তো, লাইটটা দেখা যাচ্ছে না।
এই লাইটটা জ্বালাও তো। তোর কথা আমি কি শুনবো? আমাদের আর একটা লাইট আছে, আমাদের লাইটের পাওয়ার একটু কম। এই তুই চিল্লাবি না, তারা তোর ব্যবস্থা করলে আমি এখানে আইছি। ছেড়ে তুই যা নাটক শুরু করছিস তো, ছেড়ে দে। তোর নাটক আমি দেখাতেছি তারা। ছেড়ে দে বলছি। আচ্ছা দাঁড়া, সুন্দরভাবে প্রশ্ন করবো, সুন্দর উত্তর দিবি। আর যদি উত্তর না দেয় তাহলে বুঝবি কি হবে। বেশি বাড়াবাড়ি হইতেছে তো। তোর বাড়াবাড়ি কি দেখছি আমি, তুই সুন্দর কর। তোর নাম কি রাখো? আমার নাম দিতে কি করবি? ও বাবা, আমার তোর নাম দিয়ে কি করবো মানে? তুই আমার নাম দিয়ে কি করবি সেটা তোর বল। নাম জিজ্ঞেস করছি না সুন্দর করে, কেন? নাম বলবি। রাউডা জিনিস, দেখ, তুই আমাকে এবার ছেড়ে সোজা কথা দে। একটা কাজ করবি না, না সোজা কথা তুই আমাকে ছেড়ে দে। তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি। দেখ, বলতেছি ছেড়ে দে। অপেক্ষা কর। দেখ, আমি বলতেছি ছেড়ে দে। নাম কি তোর? বলছি, বলছি, নাম ছেড়ে কর। দে, বলছি, নাম কর। বলছি। নাম কর। এই, তুই ঠিক করে না। তুই কিন্তু ঠিক করলি না। তো কত বড় বড় বাপ দেখলাম, নাম করবি না আবার? তুই ঠিক করলি না। ঠিক করবি না। তুই একবার করে ছেড়ে দে। ছাড়বো তো আমি তোরে, ছাড় লাগিয়ে রাখছি না, বাড়াবাড়ি করতেছিস। ছাড় লাগিয়ে রাখছি না। তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি কি দেখছো? তুই কিন্তু বেশি এই, বাড়াবাড়ি করতেছিস। তো ব্যবস্থা করতে আমি শোন, তুই যে 2 দিন আগে এই জায়গায় আমার ভয় দেখাইছিস, আমি এই জায়গায় বসে আছিলাম, এই জায়গায় আমার ভয় দেখাইছিস কি লেগে? আমার সাধারণ পাবলিক মনে করো, সাধারণ পাবলিক মনে করো, অনেক কারণ আছে ভয় দেখানো। আমার ভয় দেখাস। এই জায়গায় আমি যখন ওই জায়গায় যাই তখন আবার এই পাশ আসোস, এই পাশ থাকি আবার এই গাছের উপর আসোস। তোকে তো সেদিন ছেড়ে দিয়েছি তোর ভাগ্য। তোর বাপের ক্ষমতা নাই, তুই আমার কিছু করবি, আবার তুই আমার ছেড়ে দিবি। তোকে তো সেদিন ছেড়ে দিয়েছি তোর ভাগ্য। আমি যখন পরশু দিন এই গত ইতে আমি এখানে আসন করি, গত এপিসোডে এই আসনের সময় তুই আসলি না কেন? এত সাহস, ওই পানির মধ্যে কি মাথা কারোটা আমার মাথা ছিল। কি এত শয়তান কে? তার নাম গুল্লো নাকি? হ্যাঁ বললো। নামেরও কিছু কইছি, আল্লাহ তোকে জাতির মধ্যে নাম এত খারাপ আমার নাম নিয়ে খারাপ কিছু বলবি না। কে? তোর কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো আমি। কর যদি পারিস, ওই যে শুধু ওইটুকু দেওয়া এদিকে আয়। আয়। খালি একবার ছেড়ে দে, দেখ। তুই ওইটুকু দেওয়া খালি দিকে তুই একবার ছেড়ে দে। ছাড়বো তো। এতক্ষণ ছাড়া ছিলি না, তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। এতক্ষণ ছাড়া ছিলি না। একবার ছেড়ে দে খালি তুই। আমি তোর কি করতে পারি? আমার সাথে কাহিনী করবি না, তোরা ছাড়বো। তুই এত ছাড়া ছিলি না, তুই আমাকে রাখছিস কেন সেটা বল। তুই ছাড়া ছিলি। এখন যদি তোর এতই পাওয়ার থাকে, এতই ক্ষমতা থাকে, তো আমার সাথে দেখাইতি। তুই আমাকে সেদিন তো তোর ভাগ্য ভালোতে চলে এসেছিস। আমার ভাগ্য সবসময় ভালো আছে, তোর ভাগ্য আজকে খারাপ, এই জন্য তুই আজকে এই জায়গায় চলে এসেছিস। ভাগ্য তুমি চলে আসো। আচ্ছা তুই এনে কি লেখা থাকো সেটাই কর। আমি এখানে থেকে আসছিল কোথায়? ওই বনের মাঝে। বনের মাঝে? এটা তো বিল, এই বিল, বিলের ওই পাশে বন। ওই বনের এদিকে বিলের মাঝে একটা গাছ ছিল, বড় গাছ। মানে গাছ ছিল ওইদিকে? হ্যাঁ গাছ ছিল ওখানে। আমার থেকে বেশি কথা বলিস? তারপরে কর। সেই গাছে আমরা 2 ভাই থাকতাম। তোর আর একটা ভাই আছে, তার নাম কি? শান্ত। শান্ত। আচ্ছা হ্যাঁ। তারপর? আমার ভাই, আমি একদিন ছিলাম না, হ্যাঁ আমি এক জায়গায় গেছিলাম বেড়াইতে। হ্যাঁ আমার ভাইকে রেখে গেছিলাম। হ্যাঁ। আমার ভাইকে এক শয়তান তান্ত্রিক এসে বন্দি করেছে। সেই থেকে আমি এখানে খুব অত্যাচার শুরু করে দিয়েছি। তোর ভাই রে কেউ মারলো না বন্দি করলো, সেটা দেখে আমাকে লাভ আছে? তুই তো এই বাড়ির লোকের ক্ষতি করবি। এই বাড়ির এখানে আমার ভাইকে রেখেছে, এই কারণে আমি একের পর এক ক্ষতি করবো এই বাড়িতে। ওই তান্ত্রিকের তো তোর এমনি শুধু শুধু তোর এরকম ক্ষতি করে আমার না, ভাই তো কিছু বন্দি করে না। নাই। তোর ভাই আল্লাহর ওলি, ফেরেশতা। আমার ভাই কিছু করে নাই, তুই জানিস? হ্যাঁ, তোর ভাই কিছু না, তোর ভাই আল্লাহর ওলি না, এই জন্য তোর ভাই বন্দি করতো। তোর ভাই সেদিন তোর বন্দি করতো। আমার ভাই কিছু করে না। আমি থাকলে আমার ভাইকে বন্দি করা পারতো না। এটি তো কইতাছি, বুঝলাম না। কারণ আমার জানার সব বিষয় না। তোর ভাই মরুক বাঁচুক, এর আমার থেকে লাভ আছে? তোরা তোকে মতো থাকবি, আমরা মানব জাতি আমাকে মতো থাকবি। আমার ভাইকে ছেড়ে দে। আর তোর ভাইকে আমি সারা কন্ট্যাক্ট লইছি তোর সাথে। আমি তাহলে আমি একের পর এক এই বাড়ির উপর দেখ কি করতে থাকি। কি করবি তুই এই তুই বাড়িতে? পারলে আটকা আমাকে। তুই বাড়িতে কি করবি? ক্ষতি করবি? আমি দেখ কি করতে থাকি। আমার সাথে চ্যাট দেয়াবি এই, তো পুরা মারবো আমি আজকে, এই জায়গায় পুরা মারবো আমি। দেখ খালি কি করতে থাকি। তোকে আমি কোন জায়গায় দাঁড় করছি দেখছো? একবার খালি ছেড়ে দে। এই জায়গার মধ্যে পানি ঢালবো, তোরে ডুবায় মারবো এই পানির মধ্যে আমি। দাঁত দেখে হাসার দিন আছে আর? হ্যাঁ, তোর পানির মধ্যে পানি ঢেলে তোরে ডুবায় মারবো আমি। তুই একবার আমার কথা খালি ছেড়ে দে। গুরুত্ব দিস না, না? তুই কি করতে পারবি? কি করতে পারিস তুই দেখবি। হ্যাঁ, হ্যাঁ, তুই কি করতে পারবি? তোর এই জায়গায় আনছি না, হ্যাঁ,
আনছি তোর এই জায়গায়, এরপরে তোরে যে পানি ঢালবো আমার, এ মামু পানির ব্যবস্থা আছে, এটা পানি ঢালে এই পানির মধ্যে চুবা মারবো আমি। নাটক করতে জান, শোন আমারও তো কথা জানার দরকার নেই, আমি সুন্দরভাবে আইছি, সুন্দরভাবে তোরা ডাকছি, সুন্দরভাবে মতো কথাবার্তা বলি, আমার সাথে সুন্দর করে বিদ্যানি চলে যাবি। তোরে যেন জীবনে এই আশেপাশে তো দূরের কথা, এই জেলার মধ্যে যেন তোর কোনো ছায়া না দেখি। আমি চলে যাব যদি তুই আমার ভাইকে মুক্তি করে দিতে পারিস। ভাই তোর ভাইয়ের পেশার নিতে আমি এখানে আসি নাই। তাহলে আমি যাব না, আর তুই আমাকে একবার ছেড়ে দে, দেখ আমি এবারে কি করি, তুই আমার ভাইকে না ছেড়ে দেস। আমি একের পর এক, সেদিন তো আমার মাথা দেখছিলি, এবার দেখ কি দেখবি তুই আমার দেখাবি অন্য কারো চোখে যদি পড়ে আর এর যদি কোনো ক্ষতি হয়, এর বুঝিস তোর কি অবস্থা করবো আমি। তুই দেখতে পাচ্ছিস এই পরিবারটা, আমি পরিবারের দেখ কি শুরু করি, একবার আমাকে ছেড়ে দে তুই। কাহিনী বুঝছো মামু, বিষয়টা হচ্ছে যে ও যে পরিবেশে দাঁড়াইছে, ওর পরিবেশটা হলো যে ও যেটা বুঝলাম আমি, যে ওর এখানে কি গাছ ছিল, এটা কি সত্যি? হ্যাঁ গাছ ছিল, গাছ ছিল পানির মধ্যে না? হ্যাঁ। যে বিলের পাশে। হ্যাঁ হ্যাঁ, কত বছর আগে হবে না? এটা হচ্ছে 5-7 বছর আগে। 5-7 বছর আগে। আচ্ছা 5-7 বছরের গাছ ছিল, তখন ওই গাছে মানে এরা থাকতো। হ্যাঁ বললো তো গাছটা মনে হয় কেটে ফেলছে না এখন? হ্যাঁ নাকি কাটছে, গাছটা দেখি না আমি? কাটছে। কাটছে। আচ্ছা মানে তখন তো ও থাকতো, তখন কোনো একটা তান্ত্রিক হয়তো বা এসে কি করছে, ওরে পাইছে না, আসলে হয়তো বা ডাকছে, ডাইকে ওরা পাইছিল, কিন্তু ছোটো ভাইরে পাইছে, ওরা আমরা বন্দি করছে। একটা তো এতটুকু বুঝো, আমার ভাইরে যদি তুমি আমার মারো, আমার ভাইয়ের পরে যদি খুন করো বা আক্রমণ করো, এই জিদ আমার মধ্যে থাকে না, এটা আমি তো ক্ষতি করার চেষ্টা করবো। এখন আমার ক্ষতি করার কার চেষ্টা করবো? আমি এখানে আশেপাশে যারা পাবো তারই কোনো একটা কুত্তা যদি কামড় দেয় আমার পায়ে বা আমার ভাইয়ের পায়ে, আশেপাশে আর ওই কুত্তার কি চিনার দরকার আছে? যারে পাবো হেরে তো মারবো, ঠিক না বিষয়টা? মানে ওর পরে এসে দাঁড়াচ্ছে এরকম, ওই তান্ত্রিকেরা তো কিছু শিখতে পারতেছে না, এসে এই ফ্যামিলিটাকে জানাইতেছে। আমার ভাইকে এখানেই তো রেখেছে, আমার ভাইকে এখানেই রেখেছে। ওর ভাই কি সারা কন্ট্যাক্ট লিছি আমরা? না আমার উদ্দেশ্য তুই এখানে, তোরে আমি দেখছি, তুই আমার জ্বালাইতাছস, এই ফ্যামিলির জ্বালাইতাছস, তুই এখন যাবি, কথা ফাইনাল। আমার ভাইকে এই ফ্যামিলির জায়গায় তো রেখেছে, সেই জন্য আমি এখানে অত্যাচার শুরু করেছি। যদি না দিত এখানে রাখতে, তাহলে তো আমার ভাইকে এখানে রাখতে পারতো না। তুই আমার ভাইকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। আর যদি না ছাড়িস, আমি এখান থেকে দেখ কি করতে পারি খালি। তোরে আমি এখন ডাইরেক্ট পুরা মাছ, তোর সাথে আমার কোনো কথা নেই, তার মধ্যে কি দিতে আছে কাল দেখছি, তোরে আমি কাল পুরায়া তারপর তোর আমি ফসল, তোর সাথে তো মায়া দেওয়া দেখি লাভ আছে? তোর ভাইরে তুই বাঁচাবি না কি করবি, এটা তোর ব্যাপার। সরিষার তেল, খাটে সরিষার তেল, বুঝছো? কবিরাজি জীবনে মেলা দেখছে, এই কবিরাজি তোর দেয় বলার আওয়াজ ভাই করবে। আমি শেষবার তোর প্রশ্ন করি, তুই যাবি কি না? আমার ভাইকে ছেড়ে দে, তোর আমি পুরামো, আমার ভাইকে ছেড়ে দে, আমি যাবো। পুরামো আমাকে পুরালেও আমি এখানে যাবো না। তাহলে তোর পুরেই দেবে, ওর সাথে আমার কোনো কথা দরকার আছে? না না না, এরকম ডাইরেক্ট পুরাই শেষ করে দিই, যেটা ভালো হয়। যা খুশি তাই করুক। হ্যাঁ তো পুরালে তোর এই এলাকাতে থাকতে পারবো না। আমি এখান থেকে যাবো না, আমার ভাইকে ছেড়ে দে, এই দেখ জিনিসটা পাইছি, আমার ভাইকে ছেড়ে দে বলছি, ডলারটা দেখছো? আমার ভাইকে ছেড়ে দে। যাবি না? না, তোর শেষবার মতো বল, আমার ভাইকে ছেড়ে দে। যাবি কি না? না, ওই আমি তোর পায়ে ধরে আমার ভাইকে ছেড়ে দে। বুঝি না, আমি তোর পায়ে ধরে আমার ভাইকে ছেড়ে দে। তোর ভাইকে আমি ছেড়ে দেবো কিনলে আমার ভাইকে ছেড়ে দে, আমি যাবো এখান থেকে, আমি তোর পায়ে ধরি। আমার ভাইকে ছেড়ে দে। তুই বলে ভয় পাস না, তুই বলে ডরেই দেওয়াস না, পা ধরস কি লেগে? এখন আমার ভাইকে পা ধরস কি লেগে? আমি যাবো, আমার ভাইকে ছেড়ে দে। হ্যাঁ আমার ভাইকে তোর ভাইরে আমি ছেড়ে দেবো, আমার লাভ কি? ছেড়ে দে, আমার ভাইকে যাবো, আমি এখান থেকে চলে যাবো। এই এলাকার আসবি জীবনে? না, না, আমি এলাকায় আসবো না। তোর ভাইরে আমি সারা ব্যবস্থা করবো, আমার ভাইকে ছেড়ে দে, আমি তো দুই ভাই মিলে এই এলাকার থেকে একবার চিরজীবনে মনে চলে যাবি। হ্যাঁ যাবো, 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 বুঝিস কিন্তু, যাবো, যাবো। আর যদি আসি তোর চেহারা দেখি আমি, আমাকে শেষ করে দুই ভাইরে একবারে জ্বালাই দেবো আমি। আমার ভাইকে ছেড়ে দে। তোর ভাই কই আছে গো? আমার ভাই এখান থেকে তোমাদের এখান থেকে পূর্ব দিকে 18 কদম দিয়ে মাটির নিচে। আচ্ছা রাখ, দেখতেছি। পূর্ব দিক কোনটা? এই দিক, এই দিক, এই দিক। এই দিক।
এখান থেকে 18 কদম দূরে। হ্যাঁ বললো তো। তুই রিল্যাক্স থাক, তোর ভাইরা আমি ওয়াদা দিছি না, ওর ভাই এখান থেকে বলতেছে কত দূর, 18 কদম। 18 কদম বলতে পা দিয়ে মাপতে হবে না, হ্যাঁ 18 কদম দূরে পূর্ব দিকে এটা হ্যাঁ ভাই করতেছে। তারা কিছু বলে নেই। ও যদি এবার ও যদি কথা না রাখে, ওর ভাইরে ছেড়ে দেবো আমি। ওর ভাই মিনিমাম 10 বছর মতো 8 বছর মতো এরকম হবে। যদি গাছ কাটছে কত 5-7 বছরের না, একটু একটু আগে হয়তো এরকম অ্যাটাক করছে। এতদিন ধরে ওর ভাই কিন্তু বন্দি আছে, কোথায় আছে কীভাবে আছে আমি কিছু জানি না। আর ওর ভাইরে বের করার পরে যদি কোনো কাহিনী করে, ও যদি এনতে না যায়, তবে দুইটারে নিয়ে এসে ডাইরেক্ট চারির মধ্যে পানির মধ্যে চুবাই আর আগুন জ্বলাই দিয়ে ভস্ম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাপতে থাকি। কি দেখা যায় তাহলে আমরা এখান থেকে মাপি মামু। ওর কাছ থেকে 18 পা বলছে না, 18। 18 পা। ওই ভয় যাবি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটি তো পড়বো না, 13 14 15 16 17 18 এই জায়গায়। হ্যাঁ বললো তো এই জায়গায়। এত মাটি খুঁজবে কেমনে, আর কোন জায়গায় কেমনে বুঝবো? 18 কদম যদি হয় এটা চিহ্ন দিয়ে রাখবে। এটা বলছো না, তো হাত দিয়ে তো এটা কোনো সম্ভব না। আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওই একটা দাওয়ার ব্যবস্থা করা লাগবে। বাসার মধ্যে একজন যায়, খালি একটা দাওয়ার আমরা ব্যবস্থা করা চাই। যেখানে একজন যাও, দাওয়ের কথা বলো তো। দাও আছে, দাও বাসার মধ্যে যাই, একটা দাও দিবে, দেখো যা বললে হবে। তো ভিউয়ার্স, এটা আসলে এর ভিতরে কি আছে, কিভাবে বন্দি রাখছে, ও যত বলছে, কারণ ওরা তো কখনো মিথ্যা কথা বলতে যাবে না। আর ওর যত ভাই, আর ওর ভাইয়ের জন্য তো অবশ্যই ওর একটা মায়া আছে, দয়া আছে, আর ওর ভাইয়ের জন্য অবশ্যই সত্যি কথা বলবে। এর জন্য মনে করো আমরা চেষ্টা করবো শোনার জন্য। দেখি শোন, 18 কদম পর্যন্ত তোর এখান থেকে গেছি, যাওয়ার পরে যে আমরা খুনবো, তো ভাই যদি না পাই তাহলে তোর এটি তো কাটবো আমি। দেখতেছি আমি যাইতেছি। চেষ্টা করতে হবে। বৃষ্টিতে মাটির সাথে চাইতে গেছে। বালু তো না, বালু। ওরে খালি বালুই পাওয়া যাচ্ছে কি রে? মিথ্যা কথা কইছিস নি আবার? কই মামু, এখানে বালু। দেখো দেখো এখানে দেখো, নিচে দেখো একটু। অনেকক্ষণ তো পারলাম। খালি যাই গড়তে পানি উঠে গেছে তো। পানি উঠে গেছে। কোথায় গেল তাহলে? ও তো বললো এইদিকে। যদি না পাই রে, উল্টা পাল্টা যদি আমাকে দিয়ে খালি খাটাস, তো আমি খালি খাইটলে হয়। পায়ের মাপে ভুল করলাম নাকি, নাকি এক কত মারো আগায় যাবে কোনটা? ঠিক তো আছে সবাই।
এই যে ওই দিক নাকি দেখো তো, তোমার পিছনে মনে হয়। না দাঁড়াও, সোজা বলছে না, পশ্চিম পূর্ব দিক যদি এটা হয় এটা ঠিক আছে। নাকি পিছনে আমরা ছাড়ে উঠছি। এক জায়গাতে এক জায়গা ট্রাই করতে থাকি। ওটা মিশা কথা বলছে না, বুঝো না, হয়তো বা 19-20 পুরা মাটি দিয়ে খুদান সম্ভব, তাই করে একটু চেষ্টা করি। খুবই তো কম খুঁজলাম। ভিউয়ার্স, এটা আসলে খুব কষ্ট হইতেছে এটা খুনতে খুনতে থাকি, চেষ্টা করি না, খুনতে খুনতে একবার বাইরে যাবো না। নিচে পানি উঠে গেছে, ভিজে গেছে। কতখানি বালু উঠেছি দেখছো? কিরে পাই না তো তোর কুবা মানুষ যদি এটা না পাই, ওই এটা দিয়ে জবাই দেবো না বলে তো এরকম কিছুই করবো। ডাইরেক্ট এটা আমি জবাই দেবো যদি আমার যে পরিমাণ খাটাইতেছে। পুরোটাই তো শেষ করে ফেললাম। হাত ব্যথা হয়ে গেছে। 18 কদমটা কই থেকে? এর চারির কাছ থেকে না দাগের কাছ থেকে? কি করলে মনে হয় বলেছে নাকি? পাও নাই? না তো, দেই না, চেষ্টা করতে কি, ওজো তো কইছে আছে, না পেলে তো ওরে আমি এই জায়গায় লাইভের মধ্যে কুরবানি দিব। এই দিক ভেঙে দাও দেখি, এগুলা এইগুলা এই দিক ভেঙে দাও। কোনগুলো? এই যে এই দিক ভেঙে দাও, হাত দিয়ে একটু চারা দাও এই দিক। কতখানি ভালো আমার একটু খোঁড়াইতেছে। অন্য কারো দিতে পারতেছে না, কারণ এটা সাংঘাতিক জিনিস। বাইচান্স মনে করো 19 থেকে 20 হয়ে গেলে তোর মনে করো যে ক্ষতি হয়ে যেতে পারে অন্য কারো, ওই জন্য অন্য কারো দিতেছে। লাউ গাছ নাকি গাছগুলো নষ্ট হয়ে গেল। কোন তো কোথেকে হয়েছে দেখছি। সারা দুনিয়া বিশ্রাইতাছি রে হালা খাচ্চোর। বয়বা ঘুমাইতাছোস, গুংরানি বাই করবো যদি খালি না পাই, আমার হাল করতেছোস। এটা আমার ডিস্টার্ব করতেছে। কিছু দিবে না। লাইট নড়ে না, লাইট নড়ে না।
এই এলাকায় খুন হয় না। ক্যামেরা নড়া না, ক্যামেরা নড়া। 18 কদম থেকে 20 কদম পর্যন্ত হয়েছি। কদম থেকে 20 কদম পর্যন্ত আছে। এরপরও তোর ভাইরে খুঁজে পাইতাছি না। আমু ভাইছি, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো রং উঠতেছে। কেমন করতেছে, দেখো দেখো তো, দেখা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন করে। লাইটটা ভালো করে দেখাও, তুই কেমন করতেছে। বুদবুদ উঠতেছে। হ্যাঁ, এই যে ও হাসতেছে কি লেগা, তোর ভাই, এই যে দেখা যায় ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। কত নিচে বেরোচ্ছে, তারা তারা কত দূর খুললাম। বুদবুদ করতেছে। এটার মধ্যে বন্ধ করে রাখছে তো বাইরে না, না তোর ভাই তুই কম খাটাইছো যেখানে আমারে আমার ভাইকে কথা দিন, নীল হয়ে রয়েছে যে। আমার ভাই কষ্ট পাচ্ছে। তোর ভাই কষ্ট পাচ্ছে, আমার ভাই কষ্ট পাচ্ছে। দেখা যায় নীল হয়ে রয়েছে যে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কালার দুই রকম হয়ে রয়েছে, আলাদা আলাদা কালার। কষ্ট পাচ্ছে, বুদবুদ উঠতেছে। আমার ভাই কষ্ট পাচ্ছে। ওটা তো কালার কিন্তু দুই রকম, হ্যাঁ বোঝা যায় স্পষ্ট ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দে আমার ভাইকে, ছেড়ে দে, আমার ভাই কষ্ট পাচ্ছে, ছেড়ে দে, আরে দাঁড়া, ছাড়বো, শর্ত আছে না, তোর লগে কি আমি এমনি ছাড়ি দেবো নাকি? ছেড়ে দে বলছে। তোরে আমি ছাড়তে পারি, তুই যদি আমার কোনো কামে লাগস, তোর মাংনা মাংনা কাম করবো কি লেগে? ছেড়ে দে আমার ভাইকে, হ্যাঁ, হ্যাঁ ওর দেখাও, আর দেখাও, আমার তুই যদি মাংনা মাংনা কাম করবি, তুই ছেড়ে দে, যদি আমি তোর শর্ত দিই, শর্ত দিয়ে আমার কাজ করা লাগবে। দে, তুই শর্ত দিবি, হ্যাঁ? তুই আমার ভাইকে ছেড়ে দে, তোর ক্ষমতা কি কি আছে রাখ, আমার ভাইকে তুই কি কি করতে পারোস? আমাকে ছেড়ে দে, দেখ আমি কি করতে পারি, তুই খারাপ কাম ছাড়ার জন্য ভালো কাম করতে পারস না। ছেড়ে দে আমার ভাইকে, শোন, খারাপ কামেরও অনেক সময় মানুষের দরকার হয়, কারণ একটা মানুষের জীবনে চলতে গেলে ভালো খারাপ দুইটা মানুষের বন্ধু থাকা দরকার। ভালো মানুষের ভালো কাজের সময় দরকার, আর খারাপ মানুষের খারাপ কাজের সময় দরকার। তুই ছেড়ে দে আমার ভাইকে, আর তোর আমি তোর ভাইরও ছাড়তে পারি, তোরও ছাড় দিতে পারি, কিন্তু শর্ত হইল গা, এক তোর ভাইয়ের নাম কি গেল গুল, আর তোর নাম কি? আমার ভাইয়ের নাম শয়তান, আমার ভাইয়ের নাম আর তোর নাম গুল। আমার নাম গোল। এই তোর দুই ভাইরে আমি যখন ডাকবো আমার কাজের জন্য, তখন তোর এসে হাজিরা দেওয়া লাগবে। কেন আসবো, হ্যাঁ, কেন আসবো, এই যে তাহলে তোর ভাইরে দেখুন আমি ঢিল মেরে একবার পানি উঠে আলাই দিই, তুই আমার ভাইকে ছেড়ে দে, তাহলে শর্ত রাজি আছিস কিনা? না তুই আমার ভাইকে ছেড়ে দে, তাহলে বাবার দরকার নাই, হ্যাঁ আর আমি আর লাভ আছে তোর দিয়ে যদি তোমার কোনো কাজে না লাগে, তো তোর আমি সাইড দিই, তোর হেল্প করে আমার লাভ আছে। তোর কোন তান্ত্রিক এটা কে কিভাবে কেমনে রাখছিল, যদি রাজি থাকোস যে আমি, আপনি যখন এই আপনি আপনাদের কথা বলি, এখন তোর ভাইয়ের জান এখন আমার হাতের মোটর ভাই দেখছোস, তুই বেশি দেখ, শোন 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 শোন, রাজি হ। না রাজি রাজি, আমি রাজি, হ্যাঁ, আমি রাজি, হ্যাঁ, শুধু না বললে এমনি বাপ ডাকতি, বুঝছোস? তাহলে আমি ছাড়ি দেবো আমি। দে ছেড়ে দে, তাহলে কথা হলো গা, যখন আমি তো ডাকবো দুই ভাইরে, এর নাম গুল আর শয়তান, শয়তান নাম না? ওর নাম শয়তান, আমার নাম গোল, আচ্ছা গুল, তাহলে তোর নাম গুল, এর নাম শয়তান, না এর নাম গুল তোর নাম শয়তান? আমার নাম গোল, আমি বারবার বলতে পারবো না, বলছি না, আচ্ছা যাই হোক, তুই তো যাওরা আছিস, তো তোর ভাইরে আমি ছাইরে দেবো, হ্যাঁ তোরও আমি মুক্ত করে দেবো,
এই লাইফ থেকে দূরে চলে যাবি। যখন তোর দুজন নাম ধরে আমি ডাকবো, কোনো আসনে বসে আমার সমস্যা পড়লে, বিপদে পড়লে 1 সেকেন্ডের ভিতরে আমাকে চলে আসবি। কথা কি ক্লিয়ার? কেন আমি তো সাফার নিয়ে কত তাড়াতাড়ি আসবো? ওর ভাই আগুনে গ্যাস দিতেছে, হ্যাঁ আগুনে গ্যাস দে, ওর দয়া দেখানোর সময় আছে। পুরো আসবো 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 হ্যাঁ? আসবো আসবো কান ধর, কান ধর, হ্যাঁ পুরো তুমি কান ধর, আসবো 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 কান ধর আগে, উঠবস কর। আসবো হ্যাঁ আসবো আসবো কথা শুনবি না তোরা সাইড দে মামা। হ্যাঁ ছেড়ে দাও, যেহেতু কথা বলছে। আর সাবধান, ওর পাশে একজন থাইকো একটু, কারণ ও চলে যাওয়ার পরে ওর শরীরের অবস্থা হাত বা জ্ঞান হারা হয়ে যেত, ওই জন্য একটু পাশে একজন দাঁড়াও। আমাদের লাইটিং সমস্যাটা প্রচুর সমস্যা, তো আমরা চেষ্টা করবো সামনে ভালো লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য। তো সবাই দোয়া করবেন। আর তাহলে এখন আপাতত ধরে ছেড়ে দিই, ও যত সাইতে চেষ্টা করতেছে, যে ও যত ওয়াদা দিছে ওদের দূরে থাকো, দূরে থাকো, চায় না, বিশ্বাস নেই, খারাপ জিনিস। ধরো ধরো ধরো, চোখে একটা ভাব দিয়ে গেছে আমাদের, এত জাউরাস জিনিস এটা। আমার একটা ঠাস করে বাড়ি মারি গেছে চোখে, লাগাইতে পারতেছি না। ওরা বাই করো, ওটা বাই করো, ওটা বাই করো, ওটা আনতে বাই করো, উঁচা করে বাই করো, বাই করো, হ্যাঁ বাই করো। আর ওরা চেয়ারে বসো, চেয়ারটা বসো, কিছু না। সো ভিউয়ার্স, দেরি না করি, কারণ অনেক ভূগোল গেছে আমার বুদ্ধি, আবার এই ছেলেটা নতুন, পাশে পাশে ধরো, পাশে ধরো, ও পরে যেতে পারে, পাশে ধরো, শরীর দুর্বল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর বেশি দেরি রাখতে অনেক লং টাইম হয়ে গেছে, কেন ওইটা খুঁজতে আমাদের প্রচুর টাইম লাগছে, কারণ এটা তো আমরা সঠিকভাবে ঠিকানা জানি না কোথায় আছে না আছে, খুঁজতে খুঁজতে অনেকটা লং টাইম হয়ে গেছে। হাত পায়ের অবস্থা, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, ওর অবস্থা খারাপ। আমরা হাত মুখ ধুয়ে ফিরে আসার চেষ্টা করবো, সবাই দোয়া করবেন। এই জায়গাতে যে ফ্যামিলিটা মুক্ত করলাম, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যার যেখানে কোনো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা 100% চেষ্টা করবো সেই স্পটে গিয়ে আমরা কাজ করবো। কোনো জায়গায় যদি ভৌতিক স্থান থাকে, কোনো জায়গায় যদি ভয় পেয়ে থাকেন, আমরা সেখানে গিয়ে সেই তাদেরকে খুঁজে বের করে আনবো। আর যে দুইটা সাথে তো রাখলাম, এই দুইটা আমাদেরকে একটু সন্ধান দেবে কে কই কে আছে নাকি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, অ্যান্ড আসসালামু আলাইকুম।